বৃষ্টিতে ভিজে এসএফআই ও ডিওয়াইএফআই এর লালবাজার অভিযান। গত 14ই আগস্ট রাতে আরজি করে ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজন বাম নেতৃত্বকে তলব করা হয় লালবাজারের তরফ থেকে। মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত সহ একাধিক নেতৃত্বকে তলব করা হয়েছে। আর এই তলবের প্রতিবাদেই আজ লালবাজার অভিযান এসএফআই ও ডিওয়াইএফআই এর। আপনারা দেখছেন সেই ছবি। আমরা গেছিলাম আজকে লালবাজারে, কারণ লালবাজার পুলিশ যে অন্যায় ভাবে প্রতিবাদীদের হয়রানি করছে, যে তিস্তা নোটিশ পাঠাচ্ছে আর প্রতিবাদীদের হয়রানি করবার জন্য কলকাতা পুলিশ চাইলে এতদিনে তারা যাদের মুখ গোল করেছে, যাদেরকে ওই ভাঙচুরে অপরাধী বলে চিহ্নিত করেছে, তাদেরকে ধরতে পারত। কিন্তু পুলিশ, আমরা জানি পুলিশ মন্ত্রী, আমরা জানি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, ওই স্বাস্থ্য মন্ত্রী তাদের ওই ওপরের মাথাদের নির্দেশে পুলিশ টাল বাহানা করছে। পুলিশ ছাত্র, যুব, মহিলা যারা প্রথম দিন থেকে লড়াইতে আছে, যারা প্রতিদিন প্রতিবাদ করছেন, আর হাজার হাজার লাখো লাখো প্রতিবাদী সারা রাজ্য জুড়ে, সারা রাজ্যের মানুষ যে প্রতিবাদ করছেন, তাদেরকে পুলিশ হয়রান করতে চাইছে। এসএফআই, ডিওয়াইএফআই, আইডুয়া আমরা সেদিন আরজি করে ঢুকে আটকে ছিলাম। আমাদের ওপর চলেছে, আমাদের ওপর ওরা কাঁদানে গ্যাস মেরেছে, ওরা লাঠি চার্জ করেছে, আমাদের কমরেডদের বাড়ি বাড়ি পৌঁছে গেছে। কিন্তু আমরা বলছি, সেই স্লোগান আমাদের বলতে হবে, পুলিশকেও স্মরণ করাতে হবে। পুলিশ, তোমার মেয়ে হচ্ছে বড়, আরজি করে মাথা ধরো। পুলিশ, তোমার মেয়ে হচ্ছে বড়, আরজি করে মাথা ধরো। আর তাই জন্য আজকে দেখতে পাচ্ছেন, মোহনবাগান ইস্ট বেঙ্গলের সাপোর্টার থেকে শুরু করে ডাক্তার, শিক্ষক, শিক্ষাকর্মী সবাইকে শত্রু বানিয়ে দিচ্ছে এই তৃণমূলের সরকার। আর এইটাই তৃণমূলের সরকার, যারা হাতরাসের মতো এই গণহত্যার সঙ্গে গোটা বাংলায় একটার পর একটা প্রান্তরে আমরা দেখেছি। কামদুনি থেকে হাঁসখালি থেকে ধূপগুড়ি, যেখানে অপরাধীদের কোথাও শাস্তি হয়নি, বরং আমরা দেখেছি অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের একমাত্র নাকি মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায়। তিনি যখন ধর্ষিতার জন্য উনি রেড ফেলে দেন, এটা মুখ্যমন্ত্রী নয়, এই নরখারাপ সরকার। এই নরখারাপ সরকারকে তাই উপড়ে ফেলবার জন্য আমরা রাজপথে উপস্থিত হয়েছি।